অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। আমাদের ইতিমধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে আমরা অনেক রাস্তাকে চিহ্নিত করেছি। ভারত সরকার আমাদের 2400 কোটি টাকার অনুমোদন দিয়েছে, 1000 কোটি টাকা আমাদের ট্রান্সফার করেছে এবং রাস্তাঘাটগুলিও আমরা আস্তে আস্তে সুন্দর করে দেওয়ার কাজ, গ্রামীণ রাস্তাগুলিকে পাকা করার কাজ এবং যে রাস্তাঘাটগুলি ভেঙে গেছে রিপেয়ারিং করার কাজ আমরা করব। আমরা আপনাদের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেব। জল জীবন মিশনে আমরা 39,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করেছি এবং দীর্ঘদিন ধরে নন্দীগ্রামবাসীর যে জলের পাইপগুলো পড়েছিল, আমি এখানকার এমএলএ ছিলাম বলে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সে কাজও আমরা শুরু করেছি। আপনারা পরিশ্রুত পানীয় জল পাবেন। আমরা সব সেক্টরে, সব এলাকায় কাজ করছি। আমরা আয়ুষ্মান মন্দির এবং স্বাস্থ্য ব্যবস্থায় আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জাতীয় হেলথ মিশন, আয়ুষ্মান মন্দির, হসপিটালে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং 1,43,00,000 পরিবারের 6.5 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় তারা যুক্ত হচ্ছেন। আগামী জুলাই মাস থেকে কার্ড পাবেন এবং যে কার্ডে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায়, বিনা খরচে চিকিৎসা পাবেন। শুধু আপনি নন, আপনার বাড়ির যে লোকটি পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে সেও মহারাষ্ট্রে, অন্ধ্রপ্রদেশে বসে আয়ুষ্মান ভারতের কার্ডের সুযোগ সুবিধা পাবেন। এইভাবে রেশনের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি, যার কার্যকর আপনারা দেখতে পাবেন। আগামী 22 তারিখে আমাদের রাজ্য বাজেট রয়েছে, সেখানেও জনকল্যাণে অনেকগুলি উল্লেখযোগ্য সিদ্ধান্ত আমরা নেব। রাজ্য সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে ত্রিমুখী নীতি নিয়ে চলবে। সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা স্বচ্ছতার সঙ্গে চলব। সুপারিশে এবং খাতা বদল করে এই যে চাকরির দুর্নীতি হয়েছে এটা অতীত হিসাবে ভেবে নেন। আমাদের আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, OMR এর কার্বন কপি। আগে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর ছিল, আমরা মৌখিকের নাম্বারও কমিয়ে দেব, একাডেমিকের নাম্বারও বিবেচনায় আনব এবং আজকে SC ST, প্রকৃত OBC এবং EWS বা দিব্যাঙ্গ যারা বঞ্চিত হয়েছেন আগের সরকারের আমলে, আমরা 100 রোস্টার মেনে তফসিলি জাতি, উপজাতি, আমাদের প্রকৃত OBC, দিব্যাঙ্গজন এবং অর্থনৈতিকভাবে উইকার যারা EWS তাদের সংরক্ষণ যথাযথভাবে দেব কর্মসংস্থানের ক্ষেত্রে। শুধু সরকারি চাকরিতে কর্মসংস্থান সকলকে সম্পূর্ণ করা যায় না। আমরা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, বিশ্বকর্মা যোজনা, PMEGP নানাভাবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে ভর্তুকি কেন্দ্রিক মিনিমাম ইন্টারেস্টে গ্যারেন্টি ফ্রি লোন, সিকিউরিটি ফ্রি লোন রয়েছে, সেই লোনও আমরা আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে 3 লাখ লাখপতি দিদি হয়েছে। আমাদের লক্ষ্য এই বছর অন্তত 10 লক্ষ মহিলাকে আমরা SHG গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানাবো। এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে। তৃতীয় হলো শিল্পায়নের জোয়ার। এই রাজ্যে জমি নীতি এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেম এবং ইন্ডাস্ট্রির ইনসেন্টিভিয়াস ইত্যাদি চালু করে আমাদের ইন্ডাস্ট্রি পলিসি আনছে, যেখানে আমরা এই রাজ্যে আরো বেশি করে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান আপনাদের হাতে তুলে দেব। আমরা এই রাজ্যের
মঠ মন্দিরগুলোকে সাজাতে চাই। আমরা আমাদের এই যে ধর্মীয় তীর্থক্ষেত্রগুলি রয়েছে তাকে সাজানোরও বড় পরিকল্পনা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। এবং আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ জায়গাগুলি কোচবিহারের মদন মোহন জিউর মন্দির, জলপাইগুড়ির জলপেশ মন্দির, আমাদের মতুয়া ধাম ঠাকুরনগর থেকে শুরু করে তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট, দক্ষিণেশ্বর সহ মা বর্গ ভীমা সহ আমাদের যত ধর্মীয় স্থান আছে তাকে আমরা নতুন করে সাজাবো। আপনারা জানেন দীঘাতে বিগত সরকার খাতায় কলমে একটি কালচারাল সেন্টার করেছিল। সেই কালচারাল সেন্টারে আমাদের সনাতন সংস্কৃতিতে 4 ধাম আছে, যার মধ্যে পুরী ধাম অন্যতম। ধাম শব্দকে আমরা সরিয়ে দিয়েছি। আমরা ওটার যে প্রকৃত নাম অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার, ওই নামে সেটাকে আমরা স্বীকৃতি দিয়েছি। কিন্তু ওই ক্যাম্পাসের মধ্যে প্রভু জগন্নাথ দেবের যেখানে পুজো হয় সেই জায়গাটুকু মন্দির হিসাবে তার আমাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি মেনে পবিত্রতার সঙ্গে পূজা পাঠ প্রসাদ হবে, সেটাও আমরা সিদ্ধান্তের মধ্যে রেখেছি। তাই পড়তে গেলে অনেক সময় লাগবে। ঘর্মাক্ত পরিবেশ, আপনারা জনকল্যাণ শিবিরের সুযোগ নিতে চান, আমি আপনাদের কাছে বিনীতভাবে বলবো সুযোগ আপনারা নিন। প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিকের বিল দিতে পাচ্ছেন না তারা প্রধানমন্ত্রী সূর্য ঘরের সুবিধা নিন। 100 ইউনিটে 30,000 টাকা, 200 ইউনিটে 60,000 টাকা, 300 ইউনিট সৌর প্ল্যানে 78,000 টাকা ভারত সরকার আমাদের মাধ্যমে আপনাকে দেবে। সোলার প্লেট লাগান, ইলেকট্রিকের বিল আর আপনার কাছে আসবে না। তাই বহুমুখী উন্নয়নের যে সুযোগ কেন্দ্র রাজ্য মিলিয়ে এই জনকল্যাণ শিবির থেকে আমরা দিলাম, এটা আপনারা গ্রহণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলা, সোনার বাংলা, উন্নয়নের বাংলা, বিকাশের বাংলা, প্রগতির বাংলা তৈরি করবেন, এই বিশ্বাস রাখি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।